বন্ধু, এই পৃথিবীতে সবার মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট আছে। তা সত্ত্বেও সবাই সফল হতে পারে না, ধনী হতে পারে না, কারণ তারা এমন কিছু ভুল করে বসে যেগুলো তাদের ধনী হতে দেয় না। কিন্তু কি সেই ভুল? আজ আমরা এই ভিডিওতে সেটাই জানতে চলেছি। আজ আমরা এই ভিডিওতে এমন 5টি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতিদিন করে চলেছে, যার ফলে টাকা আমাদের কাছে আসে না বা এলেও থাকে না। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চেক করুন এমন নয় তো যে আপনিও এই ভুলগুলির মধ্যে কোনো ভুল করে চলেছেন, তাহলে কিন্তু আপনিও কোনোদিন ধনী হতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম ভুল, আমরা বুঝি সব কিছু কিন্তু করি না কোনো কিছু। হ্যাঁ বন্ধু, এটাই সব থেকে বড় কারণ যা আমাদের গরিব করে রেখেছে। আগে মানুষের কাছে সমস্যা ছিল, তারা এত সহজে জানতে পারতো না যে কি করলে ধনী হওয়া যায়, কারণ তখন না ছিল ইন্টারনেট আর না ছিল মোবাইল। তাই তারা জানতো না কিভাবে ধনী হওয়া যায়, আর যারা জানতো তারা বলতো না। কিন্তু আজ ইন্টারনেটের দৌলতে সবাই সব কিছু জানে, কিন্তু সেগুলো জীবনে অ্যাপ্লাই করে না। আসলে সত্যি কথা কি জানেন? শুধু জানলে নয়, সেটার উপর কাজ করলে তবেই আসে সফলতা। চলুন এটা একটা গল্পের মাধ্যমে আরও ভালো করে বোঝার চেষ্টা করি। একবার এক নদীর তীরে এক বৌদ্ধ সন্ন্যাসী থাকত। একদিন তিনি যখন তার কুটিরের দিকে যাচ্ছিলেন, তখন তিনি এক তোতা পাখির চিৎকার শুনতে পেলেন। সেই আওয়াজ শুনে তিনি যখন তোতার কাছে পৌঁছালেন, তখন তিনি দেখতে পেলেন যে এক তোতা শিকারীর জালে আটকে পড়েছে আর জাল থেকে বেরোনোর জন্য ছটফট করছে, সাহায্যের জন্য চিৎকার করছে। তা দেখে সন্ন্যাসীর খুব মায়া হলো। তাই তিনি তোতাটিকে শিকারীর জাল থেকে মুক্ত করে নিজের কুটিরে নিয়ে এলেন। তারপর সন্ন্যাসী ভাবলেন, আমি তো সবসময় এর দেখাশোনা করতে পারবো না। এ যদি খাবারের সন্ধানে বাইরে যায়, তাহলে আবার এ শিকারীর জালে আটকে পড়বে। তাই তিনি ভাবলেন, তোতাকে ভালো করে বুঝিয়ে দিতে হবে যে শিকারীর জাল থেকে সাবধানে থাকবে। তাই তিনি তোতাকে শিখাতে লাগলেন, শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, কিন্তু তুমি এতে ফাঁসো না। ধীরে ধীরে এই কথাটা তোতাটি মুখস্থ করে ফেলল। সে সারাদিন এই কথাটি বারবার বলতে লাগলো যে শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, কিন্তু তুমি এতে ফাঁসো না। যার ফলে এই কথাটি তোতাটির মাথায় পাকাপাকিভাবে গেঁথে গেল। একদিন কোনো কারণে তোতাটির খাঁচার দরজাটা খোলা রয়ে গিয়েছিল। তাই সুযোগ বুঝে তোতাটি খাঁচার থেকে উড়ে বাইরে চলে গেল। খবরটা শুনে সন্ন্যাসীর খুব চিন্তা হলো। তিনি সারা রাত এই চিন্তায় ঘুমাতে পারলেন না। তিনি ভাবছিলেন, তোতাটির যদি কোনো বিপদ হয়, তোতাটি যদি আবার শিকারীর জালে ফেঁসে যায়, তাহলে কি হবে? পরক্ষণেই এই ভেবে তার চিন্তা কিছুটা কমে গেল যে আমি তো তোতাকে সব কিছু শিখিয়ে দিয়েছি। আমি তো ওকে বলে দিয়েছি যে শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, কিন্তু তুমি এতে ফাঁসো না। আর তোতাটিও এই কথাটি মনে রেখেছে। তাহলে নিশ্চয় সে আর এই ভুল করবে না। সে দ্বিতীয়বার আর শিকারীর জালে ফাঁসবে না। এই ভেবে সন্ন্যাসী কিছুটা শান্তি পেলেন। এরপর পরের দিন সন্ন্যাসী যখন নদীতে স্নান করতে যাচ্ছিলেন, তখন তিনি তার তোতার আওয়াজ শুনতে পেলেন। তিনি এই কারণে বুঝতে পারলেন যে এটা তারই তোতা, কারণ তিনি তোতাটিকে যেই কথাটি শিখিয়েছিলেন সেটাই তিনি শুনতে পাচ্ছিলেন, যে শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, কিন্তু তুমি এতে ফাঁসো না। তারপর যেদিক থেকে আওয়াজটি আসছিল সেই দিকে কিছু দূর গিয়ে সন্ন্যাসী দেখল তার তোতাটি একটি শিকারীর জালে আটকে পড়েছে আর জাল থেকে বেরোনোর জন্য ছটফট করেছে। তা দেখে সন্ন্যাসী অবাক হয়ে গেলেন। তিনি আরও অবাক হয়ে গেলেন এটা দেখে যে তোতাটি তখনও সেই কথাটি বারবার বলে চলেছে, যে শিকারী আসবে, জাল বিছাবে, দানা ছড়াবে, কিন্তু তুমি এতে ফাঁসো না। তখন সন্ন্যাসী বুঝতে পারলেন সে এটা কেবল মুখস্থ করেছে, কিন্তু অ্যাপ্লাই করেনি। সে কেবল এটা জানতো, কিন্তু মানতো না। ঠিক সেরকমই আমরাও অনেক কিছু জানি, কিন্তু সেটা মানি না বা জীবনে অ্যাপ্লাই করি না। আমরা জানি অনেক কিছু, বুঝি অনেক কিছু, কিন্তু সেগুলো করি না। আমাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষই এটা জানে যে কি করলে ধনী হওয়া যায় আর কি করলে গরিব হয়েই রয়ে যায়, কিন্তু সেগুলো আমরা জীবনে অ্যাপ্লাই করি না, ফলো করি না। ব্যাপারটা খানিকটা এরকম যে আপনার কাছে বন্দুক আছে, কিন্তু সঠিক সময়ে আপনি সেটা ব্যবহার করেন না, তাহলে বন্দুকটা থেকে কি লাভ? ঠিক সেরকমই সেই জ্ঞান থেকে কি লাভ যেটা আপনি কখনো ব্যবহারই করেন না।
তাই জানলে হবে না, মানতে হবে। আপনার সফলতার রাস্তায় যা কিছু বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেগুলোকে সরাতে হবে। এটা জানলে হবে না, করতে হবে। তবেই জীবনে সফল হবেন, ধনী হবেন। দ্বিতীয় ভুল, ধার নেওয়া। হ্যাঁ বন্ধু, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আজ ঋণী, কোথাও না কোথাও ধার নিয়ে বসে আছে। সেই জন্যই বিশেষ করে আজ আমরা গরিব, কারণ যা কামাই করি সেটা ধার মেটাতেই শেষ করে ফেলি। অনেকে ভাবছেন আমি তো কারো কাছে ধার করিনি, কিন্তু না বন্ধু, আপনিও ধার করেছেন। আমরা যেটাকে লোন বলছি সেটাই হলো ধার নেওয়া বা ঋণ নেওয়া। আমরা যেটাকে ক্রেডিট কার্ড বলছি সেটাই হলো ধার নেওয়া। আর ধার বা ঋণ নিলে সেটা শোধ করতেই হবে। আজকাল আমরা টাকা আসার আগেই টাকা যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে রাখি। ভেবে দেখুন, আপনার স্যালারি 1 তারিখে এলে 5 তারিখের মধ্যেই সেটা শেষ হয়ে যায়। তাহলে আপনি কি জমাবেন, আর কি ইনভেস্ট করবেন, আর কি করেই বা ধনী হবেন? হ্যাঁ, সময় বিশেষে সব মানুষকেই জীবনে কখনো না কখনো ধার নিতে হয়, ঋণ নিতে হয়। কিন্তু সেটা যদি কোনো বিপদে পড়ে কিংবা ব্যবসা বড় করতে নিতে হয় সেটা আলাদা কথা, কারণ বিপদ বলে কয়ে আসে না। এছাড়া ব্যবসা শুরু করতে বা বড় করতে লোন নিলে সেটাও ঠিক আছে, কিন্তু নিজের শখ মেটানোর জন্য ধার নেওয়াটা একদমই উচিত নয়। এটা এক প্রকার পাপ। যেমন লোন বা ঋণ নিয়ে আইফোন নেওয়া, কোনো ব্র্যান্ডেড কোম্পানির জামা কাপড় নেওয়া, গাড়ি নেওয়া, অনলাইন ডেলিভারি থেকে খাবার নেওয়া, এগুলো কখনোই করবেন না। আপনি বলবেন তাহলে শখ মেটাবো না? অবশ্যই মেটাবেন, কিন্তু সেটা লোন নিয়ে বা ধার নিয়ে নয়। যদি শখ মেটাতেই হয় তাহলে নিজের ইনকাম বাড়ান, তারপর শখ মেটান। আসলে সত্যি কথা বলতে, আমরা যেগুলোকে শখ বলি সেগুলোর বেশিরভাগটাই শো অফ। আমরা এইসব এই জন্য নিয়ে থাকি যাতে আমরা অপরকে দেখাতে পারি যে আমি খুব বড় লোক, আমার অনেক টাকা পয়সা আছে, বা আমি কারোর থেকে কম নই। কিন্তু যারা সত্যি সত্যি ধনী হয় তাদের এটা দেখানোর প্রয়োজন পড়ে না যে সে ধনী, বরং যারা সত্যিকারের ধনী হয় না তাদেরকেই অপরকে দেখাতে হয় যে সে ধনী। কিন্তু এতে করে আমরা ধনী তো হই না, উল্টে আরও গরিব হয়ে যাই। আর একটা সময় পরে আমাদের আসল চেহারাটা বাইরে বেরিয়ে যায়। একটা কথা মনে রাখবেন, ময়ূরের পেখম লাগালি কাক কখনো ময়ূর হয়ে যায় না। তেমনি ধনী মানুষের মতো কাপড় চোপড় পরলেই গরিবকে কখনো ধনী দেখায় না। তাই যেটা আপনার ক্ষমতা তার বাইরে কখনো দেখাতে যাবেন না। আর লোনের টাকায় বা ধারের টাকায় তো কখনোই এরকম করবেন না। এই অভ্যাসটি যত তাড়াতাড়ি পারেন ত্যাগ করুন। এটি আপনাকে কোনোদিন সত্যিকারের ধনী হতে দেবে না, ফলে আপনাকে আজীবন অভিনয় করতে হবে। মনে রাখবেন, ধনী লোকেরা আজকের থেকে টাকা বাঁচিয়ে কালকের জন্য ইনভেস্ট করে, আর গরিব লোকেরা কালকে যে টাকা আসবে সেটা আজকেই খরচ করে ফেলে, আর তার জন্য কোথাও না কোথাও ধার করে। তৃতীয় বড় যে ভুল আমরা করে থাকি তা হলো ত্যাগ না করা। আমরা কোনো কিছু ত্যাগ করতে চাই না। আমরা ভাবি সব কিছু নিজে নিজেই হয়ে উঠবে। কিন্তু মনে রাখবেন, আপনি যত বড় সফলতা চান আপনাকে তত বড় ত্যাগ করতে হবে। এই দুনিয়াতে কোনো কিছুই নিজে নিজে হয় না, বা বলতে পারেন কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। প্রত্যেক জিনিসের জন্য একটি নির্দিষ্ট মূল্য চুকাতে হয়। তেমনি সফলতার স্বাদ পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এই দুনিয়াতে সবাইকেই সুখ দুঃখ ভোগ করতে হয়, পার্থক্য শুধু সময়ের হয়। ধনী ও সফল লোকেরা প্রথমে কষ্ট করে আর পরে সুখ ভোগ করে, সেখানে সাধারণ লোকেরা প্রথমে সুখ ভোগ করে, আনন্দ করে, আর পরে কষ্ট সহ্য করে। এখানে কষ্ট বলতে ডিসিপ্লিনের সাথে নিজের কাজ করা, ছোট ছোট অকেশনগুলোকে ত্যাগ করা, ঘর ছেড়ে বাইরে থাকা, সব কিছু ভুলে কঠোর পরিশ্রম করা, ইত্যাদি ইত্যাদি। আপনি মজাও করবেন আর সফলও হয়ে উঠবেন, এটা কোনোদিনও হবে না। দুনিয়ার যে কোনো সফল ও ধনী ব্যক্তির জীবনী পড়ুন, তাহলেই বুঝতে পারবেন তারা সফল হওয়ার জন্য কত কিছু ত্যাগ করেছে। একজন অ্যাথলিট তার আরামকে ত্যাগ করে, পছন্দের খাবারকে ত্যাগ করে, দিনের পর দিন প্র্যাকটিস করে, তবেই সে সফল হয়ে ওঠে। বিরাট কোহলি বিরাট হওয়ার জন্য তার পছন্দের বাটার চিকেন, মটন রোল, ছোলা বাটোরা ত্যাগ করেছে। এছাড়া একজন সেলিব্রিটি তার চেহারাকে মেনটেন করার জন্য কত কিছু ত্যাগ করে। একজন বিজনেসম্যান তার ব্যবসাকে দাঁড় করানোর জন্য অনেক কিছু ত্যাগ করে। একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য ঘুম ত্যাগ করে, পূজা পার্বণ ত্যাগ করে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা ত্যাগ করে, তবেই সে সফল হয়ে ওঠে। তাই ত্যাগ করতে শিখুন। প্রথমে মূল্য চুকান, তারপরই মূল্য পাবেন।
মনে রাখবেন, যত বড় ত্যাগ তত বড় সফলতা। চতুর্থ ভুল, সময় বরবাদ করা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই জন্য গরিব হয়ে রয়ে যায় কারণ আমরা সময়ের কদর করি না, সময়ের মূল্য দিই না, সময়ের যথাযথ ব্যবহার করি না। যে কোনো গরিব মানুষকে জিজ্ঞাসা করুন যে সে কেন ধনী হতে পারছে না, তাদের একটাই উত্তর হবে, কপাল খারাপ, ঈশ্বর আমাদের দেখছেন না, তিনি আমাদের সাথে ভেদাভেদ করছেন। তারা প্রায়ই বলে থাকে, দেখো ঈশ্বর ওকে কত সুন্দর বানিয়েছে, ওকে কত বুদ্ধিমান বানিয়েছে, ওকে কত ধনী বানিয়েছে। হ্যাঁ, এটা সত্যি যে ঈশ্বর সবাইকে সব কিছু সমান দেননি। কারোকে রূপ বেশি দিয়েছেন, কারোকে বুদ্ধি বেশি দিয়েছেন, কারোকে টাকা পয়সা বেশি দিয়েছেন। কিন্তু একটা জিনিস তিনি সবাইকে সমান দিয়েছেন, আর তা হলো সময়। এই বিষয়ে তিনি কারোর সাথে কোনো ভেদাভেদ করেননি। তিনি সবাইকেই দিনে 24 ঘন্টা দিয়েছেন, তাতে সে গরিব হোক বা ধনী, ছেলে হোক বা মেয়ে, বুড়ো হোক বা তরুণ, সবাইকে দিনে 24 ঘন্টাই দিয়েছেন। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো সময়ের ব্যবহারের। ধনী লোকেরা তাদের এক একটি মিনিটকে সঠিক জায়গায় কাজে লাগায়, আর গরিব লোক তাদের সময়কে ফালতু জায়গায় বরবাদ করে। আর সময় বরবাদ নিয়ে কথা বলতে গেলে এটা বলতেই হয় যে আজ আমরা সবথেকে বেশি সময় বরবাদ করি মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায়। সেখানে রিলস বা শর্টস স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই। আমরা বুঝতেই পারি না যে আমরা দিনের 1/3 থেকে 1/4 কী করে মোবাইল দেখে পার করে দিই। আর সবথেকে বড় কথা, সেগুলো থেকে আমরা কি কিছু শিখি? উত্তর হলো না। আমরা সেই সব কন্টেন্ট দেখি না যেগুলো থেকে আমরা কিছু শিখতে পারবো, বরং আমরা সেই সব কন্টেন্ট দেখি যেগুলো আমাদের কেবলই সময় নষ্ট করে। তাই সচেতন হন বন্ধু, আর সময় নষ্ট করা বন্ধ করুন। সাথে সাথে সময়ের কদর করুন। যদি নিজে থেকে শুধরে যান তাহলে খুবই ভালো, নাহলে যদি সময় শুধরাতে শুরু করে তাহলে খুব কষ্ট হবে। পঞ্চম ভুল, ফেলিওর বা ব্যর্থতার ভয় পাওয়া। হ্যাঁ বন্ধু, বেশিরভাগ মানুষই ব্যর্থতাকে সবচেয়ে বেশি ভয় পায়, আর যারা ব্যর্থতাকে ভয় পায় তারাই বেশি ব্যর্থ হয়। কিন্তু আমাদের বুঝতে হবে, ব্যর্থতাই হলো সফলতার প্রথম সিঁড়ি। যে কোনো সফল মানুষের জীবনযাত্রা পড়ুন, সেখানে আপনি দেখতে পাবেন প্রত্যেক সফল মানুষের পিছনে এক কষ্টকর ব্যর্থতার গল্প লুকিয়ে আছে। কিন্তু মানুষ কেবল তাদের সফলতার যাত্রা দেখে, তারা ব্যর্থতার যাত্রা না বোঝার চেষ্টা করে, না দেখার চেষ্টা করে। অথচ ব্যর্থতা ছাড়া সফলতার স্বাদ পাওয়া কোনোদিনও সম্ভব নয়। যে কোনো কিছুতে আমরা কেবল রেজাল্ট দেখি, আজ সে কোথায় আছে সেটা দেখি, কিন্তু কি করে সে সেখানে পৌঁছালো সেটা কোনোদিন দেখার বা জানার চেষ্টা করি না। মানে প্রসেসকে আমরা গুরুত্ব দিই না, শুধু ফলাফল দেখতে ব্যস্ত থাকি। তারপর বলি তাদের কপাল ভালো ছিল, আর নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি। আসুন কিছু এমন মানুষের ব্যর্থতার উপর দৃষ্টিপাত করি যাদের সামনে সারা দুনিয়া ঝুঁকে যায়। হেনরি ফোর্ড, যিনি ফোর্ড কোম্পানির ফাউন্ডার ছিলেন, তিনি যখন প্রথম গাড়ি তৈরি করেন তখন তিনি ব্যাক গিয়ার লাগাতেই ভুলে যান। বিখ্যাত নোবেল হ্যারি পটার পাবলিশ করার আগে তার লেখিকা জে.কে রলিংকে 12টি পাবলিশিং হাউস পাবলিশ করতে মানা করে দেয়। থমাস অ্যালভা এডিসন একটি সফল বাল্ব আবিষ্কার করার আগে 10,000 বার ব্যর্থ হন। এছাড়া আব্রাহাম লিঙ্কন আমেরিকার রাষ্ট্রপতি হওয়ার আগে বহুবার ব্যর্থ হন। যেমন 21 বছর বয়সে ব্যবসায় ব্যর্থ হন, 22 বছরে ভোটে হেরে যান, 24 বছরে পুনরায় ব্যবসায় লোকসান হয়, সাথে সাথে তার প্রেমিকাও মারা যান। 26 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়, 27 বছর বয়সে পুনরায় ভোটে হেরে যান, 34 বছর বয়সে সিনেটের নির্বাচন হেরে যান, 45 বছরে আবার ভোটে দাঁড়ান, আবার হেরে যান, 47 বছর বয়সে আবার ভোটে হেরে যান, আর অবশেষে 52 বছর বয়সে আমেরিকার রাষ্ট্রপতি হন। এতবার ব্যর্থতাকে সামনে দেখে যদি তিনি হাল ছেড়েও দিতেন তাহলেও কেউ তাকে দোষ দিতে পারত না, তেমন আজ তাকে কেউ মনেও রাখত না। আমাদের মতো গরিব আর সাধারণ মানুষের সমস্যা একটাই, আমরা চেষ্টাই করি না। আর যদিও চেষ্টা করি, একবার কি দুবার ব্যর্থ হওয়ার পর চেষ্টা করাই বন্ধ করে দিই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমাদের লাগাতার চেষ্টা করতে হবে। মনে রাখবেন, লাগাতার জলের ফোঁটা যদি কোনো পাথরের উপর পড়তে থাকে তাহলে পাথরেও গর্ত করে ফেলে। তাই ব্যর্থতার ভয় না পেয়ে লাগাতার চেষ্টা করুন, একদিন ঠিক সফল হবেন। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো
কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।